আসো আসো, তোমাকে বাড়ি আর কত দূর? এই তো সামনে, চলো। চলতে চলতে তো অনেক দূর আইয়ে পড়লাম। দাঁড়াও, একটা সেলফি তুলিয়া লই, একটু দাঁড়াও। ও সেই হইছে। দেখতে হবে না বউটা কার, বউটা কিন্তু তোমার। সুন্দর হবে না, এটা কোনো কথা? সেটাই তো, আল্লাহ জানে। তোমার বাপ মায়ের আগে পিছে কও নাই, কইছো? না। আবার লড়াইব নি? আরে কিচ্ছু হবে না, আমি আছি না। তুমি থাকলে তো আমার কোনো আবার ভরসা থাকে না। হ্যাঁ তা ঠিক। চলো চলো চলো। এই আরতে আছি আধা ঘন্টা ধরিয়া, এখনো যদি খালি কও উই বেরি কোন বাড়ি নিয়া। ভালো একটা কাজ করে আমার ছেলেটা না, কি যে করি ছেলেটা নিয়ে খালি এদিক ওদিক ঘুরে বেড়ায়। কি করব বুঝিনি, আশেপাশে পুরা নোংরা হয়ে রয়েছে। হালা গেছে কোথায়? সারাদিন টই টই করে ঘুরে এদিক ওদিক, কোনো কাজ কাম নাই। খালি আব্বা টাকা দাও টাকা দাও টাকা দাও, টাকা যে কোন যাইতে আসে কেউ জানে না। কি যে করি এই ছেলেটা নিয়ে। এ আব্বা ডাকো কি লাগা তুমি? এদিকে আয়। আমি কোনো কাজ টাজ করতে পারবো না, আমার হাত পা মরা লাগাতে পারবো না আমি। আরে বাবা তুই কি অফিসারের ছেলে নাকি? তুই তো কৃষকের ছেলে। আমি যাই হই না কেন, আমি কোনো ময়লা লাগাইতে পারবো না। আমার পক্ষে সম্ভব না ময়লা লাগানো। তুমি কাজ করতেছো, তুমি কাজ করো। কি লাগছে ভাই বাচ্চা? আমার পক্ষে সম্ভব না কাজ করো। খড়ি খার কিছু নাই, রান্না করবি কি দিয়ে বুঝলাম না। আব্বাই দেখি ওই বইয়া রইছে। কি কও, ওই তোমার আব্বাই? হ্যাঁ, বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না, ভালো হইছে যে রাস্তায় দেখা হয়ে গেছে। আচ্ছা, তাড়াতাড়ি লো। ওই নিজেই সালাম টালাম করবো না। আমার পুরা কাজ করা লাগে। মাইয়া একটা আছে, মায়ের দরদ বুঝে না। কি যে করি, ফের মা জানতে পারে না, খড়ি খার কিছু নাই, সব এক জায়গায় রাখতে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার কোন ছেলে আমার? আমি তো আপনার মেয়ের জামাই। কিসের মেয়ের জামাই? আপনার মেয়ের জামাই। কিরে শাপলা? হ্যাঁ আব্বা, সত্যি কথা, ওরে আমি বিয়ে করছি। এই হাতির মতন খাম্বা এক লম্বার সাথে তুই বিয়ে করেছিস? আইছিস নাকি? আরে এ কোন যাইতেন নিছস? গুলিস্তান থেকে, ভ্যানগাড়ি থেকে? কি বলেন আব্বা আর আপনি এর এসব? সাথে কি তোর যাই? তুই কার সাথে বিয়ে করলে আইছিস? কেন আব্বা, দেখতে তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। ও তো সাউথ আফ্রিকা থেকে আইছে, ও নিগ্রো। চেহারা দেখেছিস? এ বাবা, এ মুস টুস সব দাড়ি মারি সব গদা গেছে। আরে কি বলতাছ আব্বা? ওর বয়স কত? তোর বয়স কি? আরে ওর বয়স তো মাত্র 17। হাতে কি হইছে? কাশি দিয়ে তো কুবা কাটি ফেলবো না। আছে কি জানিস, তোর কাশি দিয়ে কুবা কাটি ফেলি। আরে মিয়া, তোমাকে তো দেখতে বোঝা যায় আমার থেকে বয়স বেশি। তুমি কিভাবে আমার লালা বুলা মেয়েটাকে তুমি কিভাবে পটাইছো? কি বলেন আব্বা আপনি উত্তেজিত হইয়েন না, আগে আপনার সালাম করি। কে সালাম আলাম? তাই তো সালাম করি, এটা ঠিক আছে, তোমার বয়স বেশি। আপনি একটু আশীর্বাদ করিয়ে দেন। কিসে আশীর্বাদ করি না। আমি তোমাকে জামাই বলে মানে নিতে পারিনি। আমের না মানলে কি হবে? এদিকে আয় তুই। আমের মাইয়াই তো মানছে। কিসে এগুলো? এই দেখ তোর বোন কি করেছে, দেখ। এ তুই কি করছস এগুলো? কেডা তোমার ভাই? ভাইয়া, ওরে আমি ভালোবাসে বিয়ে করছি। কে কে এইটারে ভালোবাসে বিয়ে করছস? একটা উগান্ডা ভালোবাসে বিয়ে করছস? তাহলে তুই বল। হ্যাঁ, এটা কি করছস তুই? একটা বুড়ো বেটারে বিয়ে করছস? এটা তো আমার আব্বার থেকে বয়স বেশি। আরে না, বিয়ে করছস কি ওর করছস? বয়স মাত্র আবার 17। শেরানি পড়ছে, শেরানি পড়ছে, মাথা চুল তাও নাই। কি করে দি টাকলা একটা বিয়ে করছস? তারপর দাড়ি মস্ত আমার আব্বার থেকে মনে হয় বড়। ঠিক আছে, এবং বয়স তো মনে আব্বার থেকে, আমার আব্বার থেকে মনে 5 বছরে বড় হবে। কি বিয়ে করছস একটা? আরে তাতে ছেলে সমস্যা নেই। ছেলে আর ছিল না? ছেলে কি আর ছিল না? বাংলাদেশে ছেলের কি অভাব? হ্যাঁ, এত কষ্ট করে তোদের মানুষ করেছে আর এই দিনটা দেখার জন্য। আমার আব্বা কত কষ্ট করে তোরে লালন পালন করে লেখাপড়া করেছে। স্যার তুই কি বিয়ে করছস? একটা উগান্ডা বিয়ে করছস? হ্যাঁ, মনে চায় কি জানো, তোর চর মাইরা কান কোন ফাড়ায় লাই স্কিল লেগা। হ্যাঁ, এ তুই আইছস স্কিল লেগা? আরে ভাই আপনি এসব কি তুই করতেছেন? এখানে আইছস স্কিল লেগা? আমি আমার বাবার জায়গা জমির লোভে তুই বিয়ে করছস, টাকার লোভে বিয়ে করছস তুই আমারে? আমার কোনো হ্যাঁ? টাকার তুই লোভ আমার নাই বোনটা ভাইয়া। তুই আমার বোনটা পটাই বিয়ে করছস? হ্যাঁ, আপনার বোনই আমারে পছন্দ তোর মাই করে। কই? আমার মায়ের কারণেই তো এগুলো নষ্ট হয়েছে। এই সাপলার মা, সাপলার মা, এ কি হইছে? এদিকে আইসো, দেখো কি করছে তোমার মেয়ে। কি হইছে? এ কি হইছে? দেখো এটা কেডা? কে আমার আম্মা? জামাই। আর কি জামাইয়া কয় কি? ও মোর খোদা, মোর কপালটা পড়ছে। কয় কি মাইয়ে কয়? তুমি এখন কান্দো না, তুমি এখন কান্দো না, তুমি এখন কান্দো না। তোমার কারণেই কিন্তু মাথা উঠছে মাইয়া। এটা উগান্ডা বুড়া বেটার বিয়া করে আনছে তো। তুই কি কামড়ছো? এই বুড়ি বেটার তুই বিয়ে হরছো? তোর আব্বার থেকেও তুই বয়স বেশি। রুচি মাথায় আছে? দিস
চুল নাই ও আল্লাহ মাথার চুলও শেষ বুড়া বেড়া তুই দেখো নাই বাংলাদেশে কি ছেলের অভাব ছিল? তুই কি দেখে পছন্দ করলে? আরে আব্বা তুমি জানো না 29 বছরের যুবক, তাতে কি হইছে? 29 বছরের আবার যুবক হাসে, কয় আবার কি হাসে। মাইয়াই? দেখছো নি আব্বা আবার হাসতেছে। লজ্জা শরমের মাথা সব খাইছে। তুমি জুতাটা খুইলা দুইটা বিডান দাও রে। মানিজ্জাত কিছু রাখছো মাইয়া? ভালো করে বুঝা বুঝা। মানিজ্জাত কিছু থাকবে মগো এলাকার মানে সিসি সিসি হরবে আল্লাহ কয় কিয়া। কি কন? ওর লাগে না আমি 5 বছর রিলেশন করছি, ও আমার কত ভালোবাসছে না কও, আর আমি ওর অনেক ভালোবাসছি, এরপরে তো বিয়ে করছে, তাতে কি হইছে? ও মাবুদ কয় কি তুমি কিছু কও না মাইয়া রে হরছে কি মাইয়া? তুই কি আমি আয়ের পেটে দিছিলে? এ সেরি তুই মানুষ চেনো? এ সেরি এই গোলামের দি হরছো কি তুই? গড়তে নাম এই বাড়ি পারাক পিনে তুই আর তোর নান মাইয়া মোর লাগবে না। এগুলা যদি আমাকে বাড়িতে রাখি আর কোন মানিজ্জাত থাকবে আমার বাবার? আমাকে মানিজ্জাত থাকবে? আমরা প্রত্যেকটা হাঁটতে পারবো? মানে মুখি দেখাইতের মনে হয় এই মাইয়ের ঘর দে নামা, এই বাড়িতে নামা। ভাইয়া যাও যাও তুমি যাও, যাও আর রইছে আর মাইনে নেন। যাও 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 এখান থেকে বিদায় হয়ে যাও। আমার কোনো বোন লাগবে না আর দুলাভাই লাগবে না, তোমরা চলে যাও। আমার বোন শেষ, আমার বোন নাই, তুমি চলে যাও। যাও তুমি। কই যাম আমি? হ্যাঁ, তোমার যে রকমের সম্পত্তিতে অধিকার আছে আমার অধিকার আছে, 50-50 ভাগ হইব, তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক আমার দাও, আমি চলে যাই, ঠিক আছে? বড় কথা বাদ দাও। এই মায়া, তোর এত বড় সাহস? তোর এত বড় আসপদ্দা হয়েছে কোন জায়গা থেকে? তুই এই জঘন্য একটা কাজ করেছিস, তারপরে তুই বড় বড় কথা বলিস? আমি তো ঠিকই বলছি। বেয়াদব মেয়ে। বাই কর। আবার মুখে মুখে তর্ক করে, আবার বলে আমি তো ঠিকই বলছি। দেখো বাবা, কি তোমারও মানে সম্মান করা বাদ দিয়ে দিয়েছে। এই উগান্ডা বিয়ে করে তোমার সম্মানও শেষ। দেখেন, আপনাকে অনেক বকবকনি আমি শুনছি। শুনেন, মানুষ সব আল্লাহ তাআলাই বানায়। কেউরে কালো বানায়, কেউরে পরিষ্কার বানায়, কেউর মাথায় চুল থাকে, কেউর মাথায় থাকে না। কিন্তু আপনারা যে মানুষের পরিচয় দিচ্ছেন, ঠিক আছে, আপনাকে ধন সম্পদ থাকতে পারে, কিন্তু মনটা বড় না। মনের দিক থেকে আপনারা ছোট লোক। আপনারা মানুষকে শোনেন আব্বা, আমি আপনার ধন সম্পদ দেখে আপনার মেয়েকে আমি বিয়ে করিনি। আমি জানিও না যে আপনাকে ধন সম্পদ আছে কিনা। আপনার মেয়ে আমারে পছন্দ করছে, আমিও তারে পছন্দ করছি। আমরা 5 বছরের রিলেশন করিয়া তারপরে বিয়ে করছি। কিরে, তোরা কি জানিস 5 বছর ধরে সম্পর্ক বলে? না, আমরা তো আমি তো এগুলো জানি কইতেই না পারি না কিছু। কিছু, কইতেই পারি না কিছু। আমার দোষ নাই, তোমার মাইয়ে কি হরে না হার তুমি আমারে কোন সময় কোনো কিছু কইছো? তোমার মাইয়ারে তুমিই তো লাই পাওয়াইয়ে দিছো। আমি লাই পাবা দিছি। আমরা ঘরে বসে কি মেয়ে মানুষ মায়ের সাথে তো কিছু না সমালোচনা করে, মায়ের সাথে তো আলোচনা করে। মা, তোমার মেয়েকে কি একবার খেয়াল করে দেখোনি? আর আপনাকে চুপ থাকতে বলছি না? আপনারা একটু চুপ করেন। আপনার বইনে এবং তার আব্বু আম্মুর সাথে যে কথা বলতে পারে নাই বা মনের মিল নেই, সেটা তো আপনার বইনেই ভালো জানে। আপনাদের সাথে তো শেয়ার করতে পারে না কোনো কিছু। আপনাকে এই মন মানসিকতা নাই। আমার মন দেখে তারপর সে ভালোবাসছে, ঠিক আছে? এখানে আপনার বইনে বিয়ে করছে, আমি কালো বলে আমাকে তাড়িয়ে দিচ্ছেন। আপনাকে ধন সম্পদ দেখে আমরা আব্বা আপনাদের বাসায় আসছি, আপনাকে বাসায় আসছি আপনাকে দোয়া নিতে। আমি কোনো ধন সম্পদ নিতে আসিনি। কিন্তু আমি যা আইসা পাইলাম, অনেক কিছু মানুষের কাছে শুনছি, তারপর আপনাকে কাছে আইছি দোয়া এবং আশীর্বাদ নিতে। কিন্তু আমি যা দোয়া আশীর্বাদ পাইছি আমার হয়েছে, আর লাগবো না। আপনার মেয়েকে নিয়ে আমি গাছতলায় থাই, 5 তলায় থাই, এতেই আমি শান্তি। আপনারা আমাকে অনেক আপ্যায়ন করছেন, অনেক আশীর্বাদ করছেন, দোয়া দিছেন, কিন্তু মানুষ এভাবে বিবেচনা করে না। মানুষের চেহারা দেখে, তারপর মানুষের চালচলন দেখে মানুষ হইলে করে বিবেচনা করে, কিন্তু আপনার চেহারা দেখেই মানুষ বুঝে ফেলান মানুষ কেমন হবে কি। এটা আসলে ঠিক না। মানুষে তো অনেক কথা বলছে, আমি তারপর নিজের চোখে দেখলাম যে আসলেই আপনারা নিচু মনের মানুষ, যা বলার মতন। আপনারা ভালো থাকেন, আর আমার স্ত্রীকে নিয়ে আমি চলে যাই। যদি মেয়েকে দেখতে ইচ্ছে থাকে আমার বাড়ি যাইয়েন, দেখেন আমি ছেলেটা কেমন। চলো। বললো আসলে কিন্তু আমি ভেবে দেখছি, খারাপ কিছু বলেনি। আমাদের টাকা পয়সা এবং মানে জমি জমার, বাবা ছেলেটা কিন্তু ঠিক কথা বলছে। আমাদের জমি জমা টাকা পয়সার লোভের কারণে আমরা জ্ঞানটা হারাই ফেলাইছি। ওই একটা কথা আছে না বাবা, জ্ঞানহীন মানুষ পশুর সমান। আমরা কিন্তু পশুর সমান হয়ে গেছি, বুঝতেছো বাবা? আমরা কিন্তু মানুষকে মানুষ মনে করতেছি না। আমরা মনে করি আমাদের পকেটে টাকা আছে,
টাকা জোরটাই অনেক বেশি, কিন্তু মানুষকে মানুষ মনে করে না। বাবা দেখো, তোমার একটা ছেলে একটা মেয়ে, আমার বোনটা যাই করেছে, ভুল করুক আর ভালো করুক, ছেলেটা কিন্তু একদম খারাপ না। ছেলেটার সাথে আমরা যত আচরণ করছি ছেলেটা খারাপ না, কিন্তু আমাদের কিন্তু বাবা মাইনা নেওয়া উচিত। এখন যাই করবো, আমার বোনটা ছেড়ে কি আমরা থাকতে পারবো একা? হ্যাঁ, এটা কি কখন? ছেলে মেয়ে সুখে থাকুক। আমার বোনটা শাপলা বিয়ে করছে, ও যদি ওই ছেলের নিয়ে সুখে থাকতে পারে তাহলে আমাদের সমস্যা কি বাবা? দেখো বাবা, আমরা ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতাম, 5 তলা বাড়ি আছে, তার 5 কানি জমি আছে, গাড়ি আছে, ওই ছেলের সাথে বিয়ে দিতাম। আমার বোন যদি সুখে না থাকতে পারতো? দেখো বাবা, এই গরিব ছেলে হলেও যদি গরিব করে যে আমার বোনটা সুখে থাকতে পারে, আলহামদুলিল্লাহ। আমাদের তো আছে, ঠিকই বলেছো তাই না? আমাদের তো আছে, আছে না? দরকার হয় আমরা ওই ছেলেকে একটা টাকা পয়সা দিয়ে ব্যবসা বসাই দেবো, সমস্যা কি বাবা? ঠিক বলেছো বাবা তুমি। আচ্ছা চলো, আমরা যে মেয়েটাকে নিয়ে আসি, চলো চল যাই। বুঝাইছি চলো যে বাবা, নিয়ে আসি, চলো চল বাবা। চল।